বলছে কোন মানুষগুলো? কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তার মানে গ্রামে, জনপদের, শহরে যে জালেম গুলো একাধারে মাজলুম মানুষদের উপরে নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে, এই নির্যাতিত মাজলুম মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পারে ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাদেরকে জালেমের হাত থেকে বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে। এই আয়াত অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার রাজনীতি যারা একাধারে দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে, তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। আর আপনি বলেন চেয়ারের লোভে। শুনে রাখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে একেবারে 100 গেঁথে আছে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আপনি তো বুঝতেও পারেন না, আপনি জানবেন কেমন করে? এজন্য বলছি, আপনি হিংসা করে লাভ নেই, ইসলামের বিজয় তো সামনে ইনশাআল্লাহ। আরো জোরে বলে। যারা হিংসা করে, কেমন হিংসা? একটা ছোট্ট গল্প বলছি। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে। জগ পাওয়ার পরে চিন্তা করছে এর ভিতরে আছে কি, নাড়াচাড়া করছে, ধুলোবালু গুলো ধরাচ্ছে। হঠাৎ হাত দিয়ে ঘষা লেগে একটা দত্ত বের হইল। ডাক দিয়ে বলছে, জাহাপনা কি চান? কি চাই মানে? তুই কে? বলে আমি দত্ত। দত্ত মানে? বলছে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যা চাবো তাই দিবি? বলে হ্যাঁ। বলছে তবে আমার একটা শর্ত আছে। কি? যে দেখেন, আপনি তো আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা করে মোবাইল পাবে। চিন্তা করছে, কুয়াশার দিনে, ঠান্ডার দিনে আমি পেয়েছি, আর আমি পাবো একটা, আর ওরা পাবে 2টা। দরকার নেই, আমার লাগবে না কিছু। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে, ওগো একটু যত্ন সহকারে রাইখে দিও, খবরদার এটা বের করবা না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়ে লোককে যে কাজে নিষেধ করবে আরো ছাতা বেশি করে করে। একথা বলে না কেন? বলতে দেরি, করতে দেরি করছে।